বিল বেলাই বা বেলাই বিল গাজীপুর জেলার চেলাই নদী সংলগ্ন বাড়িয়া, ব্রাহ্মণগাঁও, বক্তারপুর ও বামচিনি মৌজায় গ্রাম ঘেরা একটি মনোমুগ্ধকর বিলের নাম বিল বেলাই। প্রায় ৮ বর্গ মাইল জুড়ে বিস্তৃত এই বিলের অনেক স্থানই প্রায় সারা বছর পানি থাকে। তবে বেলাই বিলের প্রকৃতি সৌন্দর্য উপভোগ করতে চাইলে বর্ষাকালের বিকল্প নেই। জানা যায় ৪০০ বছর পূর্বে এই বিলের কোনো অস্তিত্ব ছিল না। চেলাই নদীর পানি প্রবাহের মতো এই বিলটিও খরস্রোতা ছিল। বর্ষা মৌসুমে বিলকে ঘিরে জেলেদের ব্যস্ততা চোখে পড়ল। শুষ্ক মৌসুমে বেলাই বিল বড় ধানের জমিতে পরিণত হয়। শাপলা শালক ভরা বিলের মোহনীয় দৃশ্য, একটা দুটো নৌকার চলাচল, বিস্তৃত জলরাশি, এরই মাঝে দ্বীপের মতো ভাসমান একক গ্রাম মিলিয়ে বেলাই বিল প্রকৃতির শোভায় অপরূপ রূপবতী। আর বিলের বামচিনি মৌজার দ্বীপ গ্রামটি এক মৌজায় এক বাড়ির জন্য দেশ জুড়ে প্রসিদ্ধ। এছাড়া হাতে সময় থাকলে নদীর পাশে অবস্থিত বাওয়াল পরগনা নামে শ্মশান ঘাট বা শ্মশান বাড়িটি দেখতে পারেন। তবে আমাদের বিলবেলায় যাওয়ার দুটি উদ্দেশ্য ছিল। প্রথম হলো বিলবেলায় এখন বর্তমানে বিখ্যাত মাছের হোটেল, সেটা হলো গুড়া মাছের হোটেল বা ছোটো মাছের হোটেল। সেখানে নানান রকম মাছ পাওয়া যায়। শোনা যায় যে ৫০ থেকে ৬০ রকমের মাছ পাওয়া যায় এবং তাদের একটি বিখ্যাত ডায়লগ আছে, সেটা হলো ভাত খান কম, মাছ খান বেশি। অসাধারণ দৃশ্য। আমরা এখন বসে আছি, আমরা 4 কলিগ। আমাদের সাথে আছেন আবু বকর স্যার, আছেন আমাদের আমিন স্যার, আছেন আমাদের রাসেল স্যার, আর আমি আছি একেএম রাসেল স্যার। আমরা এসেছি বিলবেলার সেই বিল দেখতে। বিলের এই বিল নিয়ে অনেক কবি অনেক কবিতা লিখেছেন। এই বিলে হারিয়ে যাব জলের ঢেউয়ে চলন বিলে, কেউ পাবে না আমায় খুঁজে, কেউ পাবে না কোনো কাজে। চলন বিলের হাওয়া নিব ডিঙ্গি তরি তরে, কোথায় যেন হারিয়ে যাব পাবে না তো খুঁজে। ডাকছে বিলের পদ্ম পাতা, ডাকছে এঁটেল মাটি, বিলের জলে বেলায় চড়ে করব লুটুপুটি। পথের দুলাই খুঁজে পাবো চেনা কোনো গ্রান, জুড়ে যাবে নয়ন দুটি, ভরে যাবে প্রাণ। এই হোটেলের রান্নাঘর এটাই। উনি রাঁধুনি, উনি বেশিরভাগ সময় রান্না করে থাকেন। এই যে নানান ধরনের মাছ রান্না হচ্ছে। আমরা যে মাছগুলো অর্ডার করেছিলাম সবগুলি ছিল ছোট মাছ। এভাবে রান্না করে তারা সার্ভ করে। যে দেখা যাচ্ছে এখানে প্রচুর লোকজন আসে, কিন্তু এখান থেকে অর্ডার করতে হয় প্রথমে। যেগুলো অর্ডার করা হয় পরে এগুলো দেওয়া হয়। তবে রান্না করতে সময় লাগে না, 15-20 মিনিটের মধ্যে তারা রেডি করে ফেলে। তবে সিরিয়াল পেতে খুব সময় লাগে। আমরা যখন অর্ডার করেছিলাম তখন সিরিয়াল চলছিল ওই মেবি 6 হবে, তবে আমাদের সিরিয়াল ছিল 16 নম্বরে। আমরা বাকি সময়গুলো বিলের দৃশ্য দেখেছিলাম। অত্যন্ত মনোমুগ্ধকর দৃশ্য ছিল, যা ভাষায় প্রকাশ করা যাবে না। খাল, বিল এবং হাওর বাওর বাংলাদেশের প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। নদীমাতৃক বাংলার এই জলরাশিগুলি নিয়ে কবি, সাহিত্যিক ও প্রকৃতিপ্রেমীদের বিভিন্ন ফুল ও অনুপ্রেরণামূলক উক্তি রয়েছে। যেমন নদী, নালা, খাল, বিল, হাওর এগুলোর প্রত্যেকটি এক একটি স্বতন্ত্র সৌন্দর্য আছে, যা দর্শনে মনের প্রসারতা বৃদ্ধি পায় এবং মনে এক আলাদা সুখানুভূতি জাগ্রত হয়। শরৎকালে শান্ত বিকেলের বুকে যখন নৌকা ভ্রমণে ব্যস্ত থাকবেন তখন শুনতে পাবেন এটি যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস, যেখানে নদী আর জলরাশি মিলে একাকার হয়ে যায়। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে এই বিলগুলো অনন্য। শান্ত ও স্নিগ্ধ জলরাশির মাঝে হারিয়ে গেলে জীবনের সব ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। এক সময় বাংলা সাহিত্যের খাল, বিল, নদী, নালা এসব শব্দের খুব দাপট ছিল। এসব জলাশয় শুধু প্রাকৃতিক বৈচিত্র্যে বাড়ায় না, বরং বাঙালির লোক সংস্কৃতি ও জীবনযাত্রাকেও গভীরভাবে প্রভাবিত করে। এখানে অনেক আপনারা ফ্যামিলি নিয়েও আসতে পারেন। আমরা যখন গিয়েছি তখন অনেক ফ্যামিলিও ছিল এখানে। আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। এই বিলের প্রতিটি ঢেউয়ের সাথে মিশে আছে হাজারো জেলে আর
মাঝের না বলা গল্প, তাদের হাসি কান্না আর বেঁচে থাকার সংগ্রাম। অবশেষে আমরা অপেক্ষা করতেছি আমাদের খাবারের জন্য। আমাদের সিরিয়াল আসছে, 16 নম্বর সিরিয়াল। মাছে ভাতে বাঙালির খাদ্য তালিকায় ছোটো মাছ এক অপরিহার্য অংশ। আকারে ছোটি হলো পুষ্টিগুণে এটি অতুলনীয়। প্রতিদিনের খাদ্য তালিকায় ছোটো মাছ যেমন মলা, ডেলা, কাচকি, পুঁটি ইত্যাদি রাখলে জলে ভেসে থাকা শাপলার মতোই আমি ভেসে যাই স্মৃতির নরম আবেগে। শাপলা ফুল যেমন কাদামাটিতে জন্ম সুন্দর, পানির মাঝে নরম একটি গল্প, নাম তার শাপলা ফুল। শাপলার মতো হোক মন নির্বার নীরব, অথচ প্রাণ ভ্রমরা। আমাদের জীবন সবার মতনই হোক শাপলা ফুলের মতো। যাক, অবশেষে আমরা গন্তব্যে চলে যাচ্ছি। আমরা রওনা হচ্ছি আবার সেই ব্যস্ততম শহরে, আমাদের ঠিকানায়। খোদা হাফিজ, আসসালামু আলাইকুম।